হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো লাউ চিংড়ি মাছ দিয়ে কীভাবে সহজে একটা রেসিপি তৈরি করা যায়। চলুন দেখে নেওয়া যাক। লাউটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচের মতো তেল, সয়াবিন তেল নিয়েছি। দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি। তেলটা গরম হওয়ার পরে এখন একটু পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নিব তেলের সাথে। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ, হাফ চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের একটু কম মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যেভাবে ঝাল খান সেভাবে দিয়ে নেবেন। একটু পানিটা দিয়ে দিচ্ছি যেন মশলাটা না পড়ে যায়। এখন এখানে দিয়ে দেবো আমি চিংড়ি মাছ, গুঁড়ো চিংড়ি মাছটা। দেখুন গুঁড়ো চিংড়ি মাছটা দিয়ে দেবো। এটা কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, ধুয়ে পানিটা ঝরিয়ে নেওয়া হয়েছে। এখন ভালো করে কষিয়ে ফিরে আসছি। ভালো করে কষানো হয়ে গেছে আমার। এখন আমি এখানে দিয়ে দেব পানি পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন এখানে পরবর্তী লাগলে আমি আরও দিয়ে দেবো। এখানে লাউটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরেকটু পরিমাণ পানি দেবো, যেহেতু আমার লাউতে আরেকটু পানি লাগবে। এখন পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি বলক আসার পরে। বলক আসার পর ফিরে আসলাম। এখন একটু নেড়ে চেড়ে ভালো করে দিচ্ছি যেন সবটা সমানভাবে এটা মশলাটা লাগে। এখন আমি আবার ঢেকে দিচ্ছি। ফিরে আসছি রান্না হওয়ার পরে। দেখুন রান্না হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে দেখাচ্ছি, একটু ঝোল ঝোল রাখবো। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি আজকে আমার লাউ চিংড়ি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না প্লিজ, আর একটি লাইক দিবেন। অন্য কোনো রেসিপি দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।